দুর্গাপুরে রয়েছেন মুখ্যমন্ত্রী আর মমতা বন্দ্যোপাধ্যায় শহরে থাকাকালীন তৃণমূল বনাম তৃণমূলের লড়াই। ঘটনাস্থল দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত সাগরভাঙ্গা এলাকার একটা বেসরকারি কারখানা। এবার নিয়োগের দাবিতে কারখানার গেটে তৃণমূলের ঝান্ডা লাগিয়ে তুমুল বিক্ষোভ স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশের। অভিযোগ, নেতা মন্ত্রী সব করেও তারা কাজ পায়নি, অথচ বহিরাগতরা বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া থেকে এসে দিব্যি কাজ করছে। তৃণমূল কর্মীদের আন্দোলনের চাপে গত মার্চ মাসে 15 তারিখ 10 জনকে কারখানায় নিয়োগ করা হয়েছিল, কিন্তু আজ সকালে কর্তৃপক্ষ মর্নিং শিফটের কাজে এলে কারখানা কর্তৃপক্ষ আটকে দেয়, ফিরিয়ে দেওয়া হয় তাদের। এরপর উত্তেজিত হয়ে পড়ে আন্দোলনরত তৃণমূল কর্মীরা, একে একে বহিরাগতদের কারখানার গেট থেকে বাইরে বের করে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। আমাদের দাবি কিছু নেই, আমার দাবি হচ্ছে লোকাল 18-19 নম্বরে বেকার ছেলেদের স্বার্থে একটা কাজের জায়গা তৈরি হোক। তো এর আগে আমাদের নেতা মন্ত্রী উপমন্ত্রীতে গেছিলাম, ওনারা বলছে আজ হবে কাল হবে। আমাদের ইয়ে থেকে আজকে আমাদের গোষ্ঠীদ্বন্দ্বে পার্টি লোকালে গোষ্ঠীদ্বন্দ্বে এত লেগে গেছে, তো ওরা রিকমেন্ড করতে পারছে না, নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে আছে। হ্যাঁ, পার্টি গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে আছে। কিন্তু ঘটনা হচ্ছে ওই রিকমেন্ডে দাঁড়িয়ে ওনারা ওখান থেকে বলেছেন, আশ্বাস দিয়েছিলেন যে রিকমেন্ড হবে। আমরা এখানে 10টা ছেলে রিকমেন্ড করেছিলাম, 10টা রিকমেন্ড করার পর টোটালি ওনারা বললেন 2 দিন পর রিকমেন্ডটা আমরা জায়গায় নিয়ে যাচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে 2 দিন কাল হলো, আজকে 1 মাস হয়ে গেল, এখনো মধ্যে কোনো জায়গা পরিস্থিতি আনতে পারেনি ওনারা। এখন কি চাইছেন? আমরা চাইছি যে লোকাল ছেলেদের 18-19 নম্বর ছেলেদের স্বার্থে একটা জায়গা করে তৈরি। বাঁকুড়া থেকে তো আপনাদের কাছে হুমকি আসছে। বাঁকুড়াতে হুমকি আসছে, বাঁকুড়া নেতা মন্ত্রী বলছেন যে আমাদের এখান থেকে ছেলে বার করে, আমাদের ছেলে নাকি ওনারা ওইদিকে যায়, ওরা নাকি বলছে ওদিকে আটকে দেবে। ওদিকে আমাদের বিধায়ক নাকি আছেন, উনি বলেছেন নাকি। হ্যাঁ, তো উনি ওখান থেকে বলছে আটকে দেবে, তো ওখান থেকে জল বন্ধ করে দেবে, গাড়ি বন্ধ করে দেবে। তাই হয়, তাহলে আমাদেরকে 28 নম্বরে আমরা বেকার মানে পলিউশনের কারণে আমাদের গ্রাফাইট ইন্ডিয়া যখন আমাদের মিটিং করেছিলেন কল্পনা ইন্ডিয়ার তখন আমরা কি সাইন করেছিলাম পলিউশনটা পাস করার জন্য। আজকে বেকারদের 28 নম্বর বেকার ছেলে আজকে বঞ্চিত চাকরি থেকে। আমরা তৃণমূল করি, আমাদের লজ্জার বিষয় এটা। আমার নাম কার্তিক পাল। এটা যারা 10 জনকে তারা আপনারা ঢুকেছিলেন গত মাসে 15 তারিখে তারা ঢুকেছিল, মার্চের 15। আজকে তারা যখন গেটে ঢুকতে যায়, আমরা দাদার সঙ্গে আলোচনা করে ঢুকেছিলাম, আমি ঢুকেছিলাম 15 পার্টি অফিস থেকে একটা করে আছে। কিন্তু সেই সময় তো নির্বাচন বিধি লাগু হয়ে গেছে। নির্বাচন একদম প্রজেক্টের কাজ, এটা জব সাইটে নয়, কিন্তু যে 10টা রুপের জব সাইট নয়। কিন্তু তারা আজকে যখন আছে যে 15 দিন কাজ হতে পারে, 1 মাস কাজ হতে পারে, আর বেরিয়ে যেতে পারে। তারা এখন বলছে যে আজকে যখন ঢুকতে গেছে কারখানা গেটে এই ছেলেগুলো আটকায় দিত, কারখানা গেটে আটকেছে হচ্ছে যে যারা সিকিউরিটি আছে তারা আটকেছে। সিকিউরিটি আটকেছে, ওদের বক্তব্য ওই তো ওদের বক্তব্য যে ম্যানেজমেন্টের বক্তব্য, মানে এটা ম্যানেজমেন্টের বক্তব্য যে আমাদের প্রজেক্টে যেগুলো ছেলেগুলো আটকেছে এগুলো যতক্ষণ ঢুকছে ওগুলো ঢুকবে না। তো এখন কি অবস্থা বলতে পড়ছে, দল করে কি বিপদে পড়ছেন? তাই তো হচ্ছে, দেখছি তো নেতাদের গোষ্ঠীদ্বন্দ্বে। তাই তো এখন কি বাঁকুড়ার এমএলএ হুমকি মারছে এখানকার নেতাদের? ঠিক না, বাঁকুড়া এমএলএ কি বলছে জানি না, আমাকে তো বলেনি। আমাকে একদিন ফোন করেছিল যে ওই আমাদের দিলীপ দার তো রিলেটিভ ছিল, ওখানকার কাজ করে। এবার ভেতরে এরা কি করেছে জানি না, সেই লোকটাকে বারবার চাপ দিচ্ছে ঢুকাতে হবে। তার এলাকার ছেলেগুলো কি হবে? কে ঢুকাতে হবে চাপ দিচ্ছে? অলোক মুখার্জি, বর্জনা এমএলএ। হ্যাঁ, তো এটা তো জব সাইটে নয় যে জব সাইটে ছেলেকে বের করে দিচ্ছে। ও তো জল বন্ধ করে দেবে বলেছে, দামোদরের জল বন্ধ হতো, ব্যারেজের জল বন্ধ। জানি না, সেটা বলতে পারছি না আমি। তো বাঁকুড়ার এমএলএ হুমকি দিচ্ছে দুর্গাপুরের নেতাদের। হ্যাঁ, এটা কি ব্যর্থতা? এটা মনে হয় আমাদের দলের ব্যর্থতা। আমি বলতে পারবো না এখন কিছু। তাহলে এই ছেলেগুলোকে আজকে কি করবে? তাহলে আজকে এই ছেলেগুলো এবারে ওপর মল কি ভাবছে যে রমজান করাচ্ছে, আদৌ এরা জানো আমি করা করছি? 10টা ছেলে কিন্তু ওরা আজকে কতদিন ধরে এরকম আছে। ভোটের সময় তো এটা তো আরো বিড়ম্বনা হয়ে দাঁড়ায়। সেটা ভুল ওদের। না ভুল না, আমি যে ভোটের সময় দলীয় নেতৃত্বের এই ভূমিকায়, তাহলে তো দলের ফল আরো 11-12 বছর ধরে এই গভর্নমেন্ট আটকে আছে। সে তো হয়েছিল, হয়নি কিনা হয়নি। আমাদের একটা বছর পার্টি ইউজ করেছে, মানে এরা তখন ডিসিশন দিতে পারছে না। মানে পার্টির গোষ্ঠীদ্বন্দ্বে কি আপনারা বলি হচ্ছে? তাই তো হচ্ছে। কি নাম আপনার?